عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا حتى كأنما يسوي بها القداح حتى رأى أنا قد عقلنا عنه ثم خرج يوما فقام حتى كاد أن يكبرا فرأى رجلا باديا صدره من الصف فقال يا عباد الله لتسون صفوفكم أو ليخالفن الله بين وجوهكم। নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ভাবে কাতার সোজা করতেন যেন তিনি তার দ্বারা তীর সোজা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতে থাকলেন যতদিন না দেখলেন আমরা কাতার সোজা করার বিষয়টি অনুধাবন করতে পেরেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হইলেন এবং নামাজের জন্য দাঁড়াইলেন। নামাজের জন্য দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলবেন এমন সময় দেখলেন একজন ব্যক্তি তার সিনাটাকে কাতার থেকে বের করে রেখেছে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা তোমাদের কাতার সমূহকে সোজা করে দাঁড়াও, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যেও ভিন্নতা সৃষ্টি করে দিবেন। এই হাদিস বুখারী শরীফের 717 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দুইটি বিষয় রয়েছে। এক নম্বর বিষয়, এই হাদিসে কাতার সোজা করার গুরুত্ব ব্যক্ত করা হয়েছে। আর দ্বিতীয় নম্বর বিষয়, কাতার বাঁকা করে দাঁড়ানোর যে পরিণতি, সেই পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কাতার সোজা করে দিতেন, কাতারের মাঝখানে প্রবেশ করে নিজে কাতারগুলিকে সোজা করে দিতেন। এবং কাতার সোজা করে না দাঁড়ানোর পরিণতি কি, কাতার বাঁকা করে দাঁড়ানোর পরিণতি কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কাতার বাঁকা করে দাঁড়াও তাহলে তোমাদের মধ্যেও আল্লাহ তাআলা ভিন্নতা সৃষ্টি করে দিবেন।